আরে তোর কি মনে সাধু সিলারে মৌলানা আমার সাইরা হইতে রে ওরে সারিয়ান যাইও যায় রে বন্ধু বলি কি খারাপ লাগতেছে বাবা শোনা আমি একটা সান লিখেছি আমি এখন 10 বছর ধরে আমার সামনে গেল 10 বছর ধরে আমার নিজের লেখা গান নিজে লিখি নিজে গে যেমন একটা গান শোনেন না ওরে আশিকের কাবায় আমার ভান্ডার আশিকের মদিনায় আমার ভান্ডার আয় হয় দেখতে চলে এই রে তোরা পৌঁছে আমার নিজের লেখা গান কেল্লা বাবা আমার আন্দার করতে হয়ে বলবো এটা আমার নিজের লেখা গান আমার অসংখ্য সান ঠিক আছে এটা নিয়ে একটু লিখছি মদিনা যাবো কেমনে মদিনা যাবো কেমনে মদিনায় যাওয়ার জন্য মানে আর মক্কা শরীফ হাসকারি আরে মদিনায় তিনাই গেলে তোমার হবে না কবুল বলে কোরআনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব কেমনে মদিনায় যাওয়ার জন্য মন নাই মানে মারহাবা কোন করে মারহাবা যত আল্লাহু আকবার সালা আল্লাহ শাহ দরবার শরীফ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ যতই কিছুই দেখে না কেন আমরা একদিন তো চিন্তা করছি না কার জন্য দুনিয়াতে আইসি কার জন্য আমরা কার জন্য আইসি একমাত্র নবীর জন্য নবীর জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হইতো না আসমান জমিন গ্রহ তারা যত কিছু আছে সবকিছু হলো নবীর জন্য এই নবীকে নবীর জন্য আমরা দুনিয়াতে আইছি ভাবছি নবীর আশিক হলে বই নাই নবীর আশিক হলে জন্মাস করলে পাওয়ার কি করছিল 32 জন দৌড় পেরে দিয়েছিল তার জন্য ওদের ময়দানে যখন নবী জন শহীদ হয়েছিল তখন লস্করনি পাতলা দেওয়ানা হয়ে গেছে আর আমার নবীর কোন দাস শহীদ হয়েছে এটা ভাবতে 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 32 জন তো পেরে দিয়েছে বলেন না শোনা হযরত আলী কারিমুল্লাহ উসমান গনি হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক তারা মানে দেওয়ানা ছিল নবীর জুব্বা পরে আর জুব্বা কে পাইলো নবী ওফাতের আগে হযরত ওমর হযরত আলীকে বলেছে এই ইয়ামেন শহরে একটা পাগল থাকে আমার এই পাগল কিনে আমার জুব্বা দিয়ে আসো তোর গুলবে দালের গুলবে দিয়া প্রেমের ওসাহি আর এই নবীরে মানুষ মাটির মানুষ নাউযুবিল্লাহ কিছু কিছু লোক নামাজ পড়ে যেন কর ফালা যাচ্ছে আবার নবী নবীও বলতেছে ওই কি আমি আরেকটা সাল লিখছি তুই শোনাইতেছি ও তোর গুলবে তালে গুলবে দিয়া প্রেমের ওসাহি আরে মুহাম্মদ প্রেমের সাথী তোমরা বানাও সাধন করে রে আয় হয় দিয়া প্রেমের হোসাইনি মারহাবা ওয়াজ করুনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল রে আয় হয় ইয়ামিনের জম গলে গেল আমার নবীর পাগল হইয়া রে দিয়া প্রেমের হোসাইনি আমি আরেকটা সাল লেগেছি কি আমার মনের যন্ত্রণা যাইতে পারলে মক্কা মদিনা আমার মনের যন্ত্রণা যাইতে পারলে মক্কা মদিনা
মনের মাঝে পাইতাম আমি একটু সান্ত্বনা, এই সালাতু সালাম দিতাম মক্কা মদিনা। আর কথা শুনেন, দেশের প্রেসিডেন্ট আসলে দাঁড়াইয়া সালাম জানা, নূর নবীকে দাঁড়াইয়া সালাম দিতে কত জন নিষেধ জানা। দেশের প্রেসিডেন্ট আসলে দাঁড়াইয়া সালাম, দেখেন না সালাম, এখন সেনা প্রধান আসলে দাঁড়াইয়া সিলুট দিতেছে। আর কুলতাই না এই বিশ্ব ব্রহ্মাণ্ড, জিনপুরি, দেব দানব, গ্রহ তারা, চন্দ্র তারা, এই যে চন্দ্র তারার মধ্যে যে নূর, এই নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার নূর। সুবহানাল্লাহ। নূর, এই নূর হলো হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার নূর, চন্দ্র তারা। ওই নবীকে আমরা নামাজ পড়তেছি, কালাম করতেছি, আবার আল্লাহ আল্লাহ বলতেছি, আবার ওই নবীকে সালাম দাঁড়ায় দিতে নিষেধ না। আর কটা তুমি ভাষণ মধ্যে কটা তুমি বাবা মানে পড়া করে 100 তেহত্তরটা দল হইব, একটা দল বেহেশতে হবে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সফি শাহাদত শরীফুদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। দাঁড়াইয়ে দেশের প্রেসিডেন্ট আসলে দাঁড়াইয়া সালাম জানান, নবীজিকে সালাম দাঁড়াইয়া সালাম দিতে কত জনা নিষেধ জানা। এই একটা উম্মত সারা নবী বেহেশতে যাবে না, ও একটা উম্মত সারা নবী বেহেশতে যাবে না। আমি মনের মাঝে পাইতাম আমি একটু সান্ত্বনা, আমার মনের যন্ত্রণায় যাইতে পারলে মক্কা মদিনায়, মনের মাঝে পাইতাম আমি একটু সান্ত্বনা। ও আমার বাবারা যারা দাঁড়াইয়া সালাম দাও না, তোমাদেরকে কিছু বলি না, আমি তোমাদেরকে ভালোবাসি। তোমরা নামাজ তুলজা করো, আল্লাহর কালাম বলো, হইলে কি মানে নবীকে ডাকতেছো, নবীকে ডাকতে। আমি সারাদিন নামাজ পড়লাম, কালাম পড়লাম, সব কিছু করলাম। এই গাউস কুতুব কার জন্য হয়েছে? নবীর জন্য হয়েছে। আর গাউস কুতুব কার পাগল ছিল? নবীর পাগল ছিল। গাউস কুতুব নবীর পাগল ছিল, নবী নবী বলে দেওয়ানা ছিল গাউস কুতুব। নবী ছাড়া তো কোনো কিছু নাই, নবী হলেন সব কিছুর মূল। সুবহানাল্লাহ। একদিন নবীর দুরুদের কথা একটা বলতেছে। একদিন উসমান বিন হাত্তাব বাজার থেকে একটা মাছ আনলো, মাছটা আয়না বউরে দিল, বউ কাটতেছে, মাছটা কাটে না, মাছটা জ্বলতেছে না। তখন উসমান বিন হাত্তাব নবীকে আনলো ডাইকা, আয়না বলতে আর নবীকে আনার পরে নবী দৃষ্টি দিল, পরে মাছের জবান খুলে গেল। মাছের জবান ঘুরে গেল, মাছকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ মাছ, তোমার মধ্যে এমন কি শক্তি আছে, এমন কি শক্তি আছে তোমাকে জ্বালাইতেছে, যন্ত্রণা কাটতেছে না। তখন বললো, নদীতে কিছু লোক জানলারা, নবী গো আপনার নামে দুরূদ পড়ছিল, এই দুরূদ আমি শিখেছি, এই দুরূদের কারণে আমাকে কোনো কিছু ধরতেছে না। বলেন সুবহানাল্লাহ। আমার দিলে হে মদিনা, মনে হে মদিনা, মদিনা হই ইমানদারির আসল ঠিকানা। আমার মনে হে মদিনা, আমার দিলে হে মদিনা, মদিনা হই ইমানদারির আসল ঠিকানা। মনে চাই দিলে চাই যাইতে মদিনা। যে কথাটা বলতেছিলাম, নামাজ সুদা কালাম সারা রাত সারা আজীবন পড়লো, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত মানে
তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। আজকে মাহবুবে হুদা আই দিন से হাসেনি লাখো মুমিন মগর মে ইমান মে কামেইনি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান কামেল হবে না। তাহলে মানে নামাজ রোজা আজীবন ভালোই কোন কাজ নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেমে দেওয়ানা হইতে হবে, নবীর আশিক হইতে হবে, নবীর প্রেমে দেওয়ানা মসজিদকেও ভালোবাসতে হবে। ওইটা মসজিদ মুখ করে দিতে অত সোজা নেই। মসজিদ লাইলি যেমন মজনু করতো, মসজিদের প্রেমে এমন ভাব হইতে হবে, মসজিদ কেমন ভালোবাসতে হইব, এমন ভালোবাসতে তোমার মধ্যে আরেকটা জিনিস উদয় হইব। মসজিদ কি দেয়? মসজিদ দ্বন্দ্ব দেয়। মসজিদ দেখে কি আদব কায়দা যখন মানে যখন আমি মসজিদ একজন আমার ভাই মসজিদ, হ্যাঁ আমার ভাইয়ের একটা মুরিদান, হ্যাঁ এমন আদব কায়দা যত কিছু খায়, বাড়িতে পাক করে বাইরে খাওয়াইতেছে, বাইরে ইয়ে করতেছে, হ্যাঁ বাইরে যেটা চাইতেছে এটা সবকিছু করতে বাইরের সামনে আদবের সঙ্গে দিয়ে উঠতেছে, সবকিছু হলো। আরেকটা কথা হলো বেয়াদব তো না হুদ্রা দাস্তর বলকে আতস্তর হামা আফার বেয়াদব শুধু নিজেকে ধ্বংস করতে না, সে দুনিয়াতে আগুন লাগাই দিছে মননা রমিল পারে। তে মসজিদের প্রেমে তখন আমার ভাই গিনি নামাজে দাঁড়াই গেছে, নামাজে দাঁড়াইয়া ওই বক্তটার কথা মনে পড়ে গেছে। যে বক্তটা আমি চিন্তা করতেছি, আরে আমার এই বক্তটা দিয়ে এত পাগল এত দেও না আমার জন্য। হঠাৎ করে মসজিদ দুই চোখের পানি ছেড়ে দিছে, হেমদা বক্ত আল্লাহ বলি হয়ে গেছে। বলুন না শুধু ভাই আমি শেষ করে দিই। এটা মারেন না শরীফ ভাই, লাস্ট একটা তোরা দেন। আমার মসজিদ তারে গিয়া